বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আল কোরআনুল কারীম, কোরআন কারীমের গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করব। প্রিয় দর্শক, প্রথমেই যে কথাটা মনে করে দিতে চাই সেটা হলো আল কোরআন, এটা নিঃসন্দেহে মহান আল্লাহ তাআলার পবিত্র বাণী। অর্থাৎ আল কোরআনুল কারীম আমাদের জন্য কেন দরকার ওটা বুঝতে হলে প্রথমেই বুঝতে হবে এটা সাদামাটা কোনো মানুষের বক্তব্য না, এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণীও এটা না। স্বয়ং আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লাইলাতুল কদরে গারে হেরায় জাবালে নূরের শীর্ষ চূড়ায় একটা নির্ধারিত রাতে সময়ে, দ্যাট ইজ লাইলাতুল কদর আমরা যেটাকে বলি, তখন আল কোরআনুল কারীম অবতীর্ণ করেন। তখন অবতীর্ণ হয়েছিল সূরাতুল আলাকের প্রথম 5খানা আয়াত। এমনিভাবে প্রায় 23 বছর ব্যাপী আল কোরআনুল কারীম অবতীর্ণ হয়। আল কোরআন হচ্ছে আমাদের সামগ্রিক জীবন বিধান, তার মানে জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত জীবন গঠনের প্র্যাকটিক্যাল মেসেজ মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কোরআন কারীমের মাধ্যমে। এবং প্র্যাকটিক্যাল কোরআনের বাস্তব নমুনা হলেন রহমতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, খুব ভালোভাবে লক্ষ্য করুন, এই যে আল কোরআনুল কারীম, এটা সামগ্রিক জীবন দর্শন, জীবন বিধান। আমরা অনেক সময় বলি কমপ্লিট কোড অফ লাইফ, কমপ্লিট কোড অফ ফিলসফি, কমপ্লিট সিস্টেম ওয়ে অফ লাইফ, অনেক কিছু। আর এটা বুঝতে হলে যার প্রতি কোরআন কারীম আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন রহমতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে বুঝতে হবে। এবং তিনি কোরআন কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ আমাদেরকে দিয়েছেন, বিশ্ব মানবতাকে দিয়েছেন। আর সেটার আলাদা নাম হলো, ইসলামী শরিয়ার পরিভাষায় একে বলা হয় হাদিস। এবং তিনি নিজের জীবনে আল কোরআনুল কারীমকে ওইভাবে বাস্তবায়ন করে পৃথিবীর মানুষকে সঠিক পথ প্রদর্শন করেছেন কিভাবে কোরআন কারীম বাস্তবায়ন করা যায়। এজন্য তিনি হলেন প্র্যাকটিক্যাল কোরআনের বাস্তব নমুনা। সুতরাং যদি কোরআন কারীমকে বুঝতে হয় তাহলে হাদিসকে বুঝতে হবে, সুন্নাহকে বুঝতে হবে। যেমন কোরআন কারীমে নামাজের কথা বলা আছে, কিন্তু নামাজ কয় ওয়াক্ত, কোন ওয়াক্তের নামাজ, কত রাকাত ফরজ, সুন্নত, নফল ইত্যাদি, এগুলো আপনি কোরআন কারীমের কোথাও পাবেন না। এটা বুঝতে হলে অবশ্যই হাদিস লাগবে। এবং হাদিসে আমরা যখন ওটা ব্যাখ্যা পাব তখন দেখব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাখ্যা দিলেন নিজের জীবনে তিনি কিভাবে ওটা আচরণ করলেন, প্র্যাকটিস করলেন, কিভাবে আদায় করলেন। ওটাই হচ্ছে সুন্নাহ। অতএব সুন্নাহসম্মত পদ্ধতিতে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা মোতাবেক প্রতিটি কাজ করার জন্য কোরআন কারীমকে আগে জানতে হবে। এখানে একটি বড় প্রশ্ন দাঁড়ায় যে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, ইভেন আমাদের বাবা চাচারা, দাদা দাদি, নানা নানি, তাদের পূর্ববর্তী প্রজন্ম, তারাও কোরআন কারীম শুধু তিলাওয়াত করতে শিখেছেন। কিন্তু কোরআন কারীমের বুঝে বুঝে তিলাওয়াত করা, এর ভিতরে কি আছে, এটা যে জীবন ঘনিষ্ঠ, এটা যে জীবন গঠনের জন্য আল্লাহ তাআলা নাজিল করলেন, যদি ওটা নাই আমি বুঝতে পারলাম তাহলে জীবন গঠন করব কি করে? জীবনের প্রতিটি স্তরে আমি কোরআন কারীমকে কিভাবে প্রয়োগ করব, ইমপ্লিমেন্ট করব? সুতরাং এটা বুঝে বুঝে পড়া, তিলাওয়াত করা আমাদের জন্য অপরিহার্য, ম্যান্ডেটরি, বাধ্যতা।